নমস্কার, সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। রাহু গত 12 বছর পরে মায়াবী রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে, বৃশ্চিক রাশির চতুর্থে এবং নিজ নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করবে গত 1 আগস্টের আগে পর্যন্ত। আর এই সময় পর্যন্ত রাহু এই নিজ নক্ষত্রে অবস্থান করে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ওপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলেতে যা যা ভিডিও আপনাদের জন্য আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই রাহু নিজ নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করে বৃশ্চিক রাশিদের ওপর কী কী প্রভাব পড়বে 1 আগস্টের আগে পর্যন্ত। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে রাহু আপনার চতুর্থে নিজ নক্ষত্রে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। রাহুর এই অবস্থানের প্রভাবে রাহুর যেটি পজিটিভ দিক সেটি হলো রাহু আপনাকে যশ অথবা নেম ফেম এইগুলি দিয়ে থাকে, এবং রাহুর নেগেটিভ দিক যেগুলি সেইগুলি হলো রাহু ভোগ বিলাসিতা এই সমস্ত দিয়ে থাকে। অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহু শুভ অবস্থায় অবস্থান করে তাহলে আপনি নিজের সমাজের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং যদি রাহু আপনার ছকে অশুভ অবস্থায় থাকে তাহলে আপনার ভোগ বিলাসিতা এই সমস্ত দিকে ঝোঁক বৃদ্ধি পাবে। সেটা একান্ত আপনার জন্মছকের ওপর নির্ভর করছে রাহু কীরকম অবস্থায় রয়েছে আপনার জন্মছকেতে, অর্থাৎ অশুভ অবস্থায় অবস্থান করছে নাকি শুভ অবস্থায় অবস্থান করছে, সেটা আপনার জন্মছক অনুযায়ী বিচার করলে তবে বলা সম্ভব হবে। এখন আমি বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে রাহুর এই চতুর্থে অবস্থান করার ফলে নিজ নক্ষত্রে কী কী হবে সে বিষয়ে আলোচনা করছি। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে কোনো লাক্সারি জিনিস বা কোনো ভোগ্য পণ্য ক্রয় করার দিকে ঝোঁক বাড়বে। অর্থাৎ আপনি কোনো লাক্সারি জিনিস, সেটা গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, অথবা কোনো কিছু মেশিনারি জিনিসও হতে পারে, কোনো ইলেকট্রনিক্স জিনিসও হতে পারে, যে কোনো জিনিস ক্রয় করার দিকে আপনার ঝোঁক বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এডিটিং কোনো রকম রিসার্চ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অধিক পরিমাণেই উন্নতি হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যদি না গৃহ বাড়ি জায়গা জমি সম্পত্তি আপনার ক্রয় করার দিকে ঝোঁক নাও বৃদ্ধি পায় তাহলে কিছু না কিছু জিনিস আপনি ক্রয় করতে পারেন। অর্থাৎ আপনার গৃহবাড়ির জন্য আপনি কিছু না কিছু জিনিস আপনি অবশ্যই ক্রয় করবেন, সেই দিকে ঝোঁক আপনার বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এরপরে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে যেটি সুযোগ সুবিধে আপনি পাবেন সেটি হলো, যারা বৃশ্চিক রাশির যেই সমস্ত জাতক বা জাতিকারা টেকনিক্যাল সফটওয়্যার অথবা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অধিক পরিমাণে উন্নতি হবে রাহুর এই আপনার চতুর্থে নিজ নক্ষত্রে অবস্থান করার ফলে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে। যে কোন রকম কেরিয়ারে আপনি উন্নতি করতে পারবেন, তবে যেটি হবে অসুবিধে সেটি হলো, যেহেতু রাহু আপনার চতুর্থে অবস্থান করছে তাই
পরিবারের কারোর সাথে বা মায়ের সাথে বা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে, এই সমস্তটা দেখা দিতে পারে। তাই মতপার্থক্য বা মনোমালিন্যর জন্য কোনো কিছু বিষয়ে সকলের সাথে আপনার কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে। সেই দিকে অবশ্যই আপনাকে নিজেকে নজর দিতে হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদেরকে। আরেকটি যেটি শুভ হবে সেটি হলো, যেহেতু রাহুর দৃষ্টি আপনার দ্বাদশে পড়ছে, যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বিদেশে কেরিয়ার গড়তে চান অথবা বিদেশে যেতে চান, বিদেশে গিয়ে সেটেল হতে চান, আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ হবে এই সময়টিতে। আপনারা বিদেশে গিয়ে নিজেরা কর্মক্ষেত্রে সেটেল হতে পারবেন, সেই সুযোগ সম্ভাবনা সৃষ্টি হচ্ছে আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে। এছাড়াও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্কেটিং এজেন্ট অথবা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অধিক পরিমাণে উন্নতি এই সমস্ত হবে। আপনার রাহু আপনার চতুর্থে অবস্থান করার ফলে এবং রাহু নিজ নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে এই সমস্ত শুভ হবে। প্রতিকার হিসেবে অর্থাৎ যে কোনো সমস্যার প্রতিকার হিসেবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মঙ্গল গ্রহের বীজমন্ত্র জপ করতে পারেন। এছাড়াও চন্দ্রের বীজমন্ত্র জপ করুন, তাহলে সমস্যা থেকে সমাধান পাওয়া অবশ্যই সম্ভব হবে আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে রাহুর এই নিজ নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করে 1 আগস্টের আগে পর্যন্ত কি হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আমি এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দিন, যাতে আমি এই সমস্ত ভিডিও পরবর্তীকালে নিয়ে এলে আপনাদের কাছে গিয়ে সহজেই পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।